ঠিক আছে, তখন ওনারা অ্যাপ্রুভ করে। ইট মিনস অ্যাপ্রুভ উইথ দ্য কন্ডিশনস। তখন কতগুলি কন্ডিশনস আছে এবং ওই কন্ডিশনসগুলি আমরা একটা একটা করে ক্লিয়ার করি। অর্থাৎ আপনারা আমাকে মাঝে মাঝে বলে যে সব কাগজ দিয়ে দিতে, এখন আবার টিচার। হ্যাঁ, তো এখন টিচার এটা এটা আসলে ওই ওনারা যদি প্রপার হোম ওয়ার্ক করে আসছে তাহলে এটা জিজ্ঞেস করতেন না। কিন্তু খেয়াল রাখবেন যে আমরা যখন লোন করি বা রিয়েলটর যখন বাড়ি দেখায় সবার কমন গোল থাকে যাতে লোনটা হয়, যাতে বায়ার বাড়িটা পায়, যাতে এটা তো আমাদের বিজনেস, আমরা যাতে আমাদের বিজনেসে সাকসেসফুল হতে পারি, এটা কিন্তু আমাদের গোল থাকে। আমরা কোনো অবস্থাতেই কাউকে আটকে দেওয়ার জন্য এখানে আসি নাই। কিন্তু আনফরচুনেটলি লোন ওয়ার্ল্ডের দুনিয়াতে ওখানে দেয়ার ইজ এ থিংস কামস দ্যাট পুট এ স্টপ ইন ইট। তো আমাদেরকে অনেক সময় অনেক কিছু মানে বলতে হয়, যেমন মাঝে মাঝে এখানে রিয়েলটর ভাইরা আছেন, তো আমি বলতেছি অনেক ইনএক্সপিরিয়েন্স নতুন রিয়েলটররা আছেন, ওনারা আমাদের উপর রেগে যায় রীতিমতো। হ্যাঁ, তো আমি অ্যাডভাইস করবো বায়ারদেরকে এবং ওনাদেরকে, এটা এটা রকেট সায়েন্স না, এটা একটু দেখলেই বোঝা যায়। কিন্তু যেহেতু এখানে আমাদের প্রফেশনালরা আছে, লোন ওয়ার্ল্ডের প্রফেশনালরা আছে, এখানে রিয়েলটর প্রফেশনালরা আছে, আপনারা সবসময় তাদের কাছ থেকে রাইট অ্যাডভান্সটা নেবেন। তো যাই হোক, প্রি কোয়ালিফিকেশনের পরে আপনারা বাড়ি কিনলেন, তারপরে আন্ডার রাইটিং এ গেল, তারপরে ফাইলটা আসে অ্যাপ্রুভ উইথ কন্ডিশন। তখন আমরা কন্ডিশনসগুলি সব যখন ক্লিয়ার করে ফেলি, তখন দ্যাট ইজ এ টার্ম কল সিটিসি অর ক্লিয়ার টু ক্লোজ। যখন নাকি ক্লিয়ার টু ক্লোজ চলে আসে, তখন আমাদের আর কোনো বাধা থাকে না লোনটাকে ক্লোজিং করতে। বা তারপর একটা স্টেজ আছে, সেটা হচ্ছে ক্লোজিং প্রসেস। ক্লোজিং প্রসেসের মধ্যে একটা ছোট একটা স্টেপ আছে। তো ওইখানে ওইটা প্রিটি ইজি। লোন ভাঙবে নাকি, লোন কি নষ্ট হবে বা লোন হবে না, হবে কি হবে না, সেই প্রশ্ন আর নাই। যখনই আমরা সিটিসি অথবা ক্লিয়ার টু ক্লোজ পেয়ে যাই, তখন আপনারা ধরে নিতে পারেন যে আই গট দি লোন। কিন্তু ক্লোজিং প্রসেসের মধ্যে আপনারা কত জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে আপনার টাইটেলের মধ্যে, মালিকানার মধ্যে কাকে দিতে চান। এমন হতে পারে যে আপনি আপনার ওয়াইফকে অ্যাড করতে চান। এমন কিছু কিছু ক্ষেত্রে দেখছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকেও অ্যাড করতে চান। বাট আপনারা যখন এটা করবেন, এটা বুঝে করবেন। আপনারা এটা যখন করবেন, তখন এটা বুঝে করতে হবে যে টাইটেলে আই এম অ্যাডিং সামবডি, এবং ওই পার্সনটা কতটা রেসপন্সিবল। টাইটেলে অ্যাড করার আমি একটা নেগেটিভ একটা এক্সাম্পল, 95% আমি দিজ আর অল পজিটিভ। অর্থাৎ ফর এক্সাম্পল, যখন নাকি হাজব্যান্ড ওয়াইফ বাড়ি কিনেন, তখন ওয়াইফকে নন ইনকামিং ওয়াইফ, যিনি ইনকাম করেন না, তাকে ওখানে অ্যাড করলেন অ্যাজ এ টাইটেল ওনার। তাতে লাভটা হইতেছে কি আমি আপনাকে বলি। আগে লাভটা হচ্ছে যে আল্লাহ না করুক হাজব্যান্ড যদি কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, উনি মারা যান বা কিছু হন, তখন বাড়িটা ওয়াইফের নামে আসার যে প্রসেস, ওটা অনেক ইজিয়ার হয়। আর যদি এটা না থাকে, এটা অনেক হার্ড। আমার একজন ক্লায়েন্ট, আমাদের দুজনের মনে মিউচুয়াল ক্লায়েন্ট, উনি মারা গেছেন, তার ওয়াইফকে টাইটেলের নাম ছিলেন, তারপরেও ওটা ওনার ওয়াইফের নামে আনতে আমাদের প্রায় 6 মাসের প্রসেস লাগছে। এবং আমাদের লয়ার হায়ার করতেছে, আমি ওখানে অল দ্য ওয়েতে হেল্প করছি। আই ওয়েন্ট টু দি কোর্ট অ্যান্ড ল এভরিথিং। তো এটা হচ্ছে সুবিধা। তো আচ্ছা, এখন নেগেটিভ সাইডটা বলি। ধরেন আপনি অনেক মোটিভেটেড, আই হ্যাভ এ টিনেজার সান, টিনেজার ডটার, আই ওয়ান্ট টু গিভ ইট টু দেয়ার নেম। আমি শুধু ইচ্ছা করে নেগেটিভটা বলছি, সো বোথ সাইড। ওকে, আমার একটা এক্সাম্পল আছে। একজন বায়ার তার ছেলেকে দিছে, ওই ছেলে ওই টু হি গেট এখানকার যেই দুনিয়া, সেই দুনিয়ার নেগেটিভ সাইডটাতে সামাও সে ইনভলভ ছিল। এমন হয়েছে যে রাতের বেলা সে এই বোনকে বাসা থেকে বের করেছে, এটা আমার হাউস, গেট আউট, এরকমও হয়েছে। তারপরে তাকে টাইটেল থেকে অফ করতে ইট টুক 1 year। উই হ্যাড টু টেক দ্যাট পার্সন অফ, কারণ টাইটেল থেকে তাকে অফ করতে হলে তাকে সাইন দিতে হবে। এটা হচ্ছে মানে মেইন পয়েন্ট। ও সাইন না করলে ও এখান থেকে টাইটেল থেকে আউট করা বিশাল মুশকিলের ব্যাপার। আমি একটু অ্যাড করতে জি প্লিজ। ভেরি রিলেভেন্ট টপিকস।
ওনারশিপ অনেক রকম আছে টাইটেলের। মেজর ওনারশিপ হলো জয়েন্ট টেনেন্সি ইন কমন, জয়েন্ট টেনেন্সি সার্ভাইভারশিপ। আপনারা যখন হাজব্যান্ড ওয়াইফ বাড়ি ওন করবেন তখন হবে জয়েন্ট টেনেন্সি ইন জয়েন্ট সার্ভাইভারশিপ। এর মানে হলো আর একটা হলো টেনেন্সি ইন কমন, দুইটা মেজর ওনারশিপ। হাজব্যান্ড ওয়াইফ যখন ওনারশিপ নেবে তখন নেবে জয়েন্ট সার্ভাইভারশিপ, যে একজন না থাকলে সে অটোমেটিক্যালি মালিক হয়ে যাবে, প্রবেট কোর্ট প্রসেসে যাইতে হবে না। আর যখন দুই বন্ধু বাড়ি কিনবে, দা রিলেটেড না, তখন ওরা দে উইল বাই টেনেন্সি ইন কমন। টেনেন্সি ইন কমনের ডিফারেন্স হচ্ছে যে থাকবে না, গড ফরবিড, আল্লাহ না করুক মারা গেল, তখন তার শেয়ারটা তার উত্তরাধিকারের কাছে যাবে। যে বেঁচে থাকবে তারটা তার কাছেই থাকবে, আর যে মারা যাবে, ফ্রেন্ড যদি মারা যায়, ফ্রেন্ডেরটা ফ্রেন্ডের কাছে যাবে না। জয়েন্ট সার্ভাইভারশিপটা হলো যে বেঁচে থাকবে তার কাছে যাবে, সেটা হবে শুধু হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলির মধ্যে। আর যদি ফ্রেন্ড মধ্যে হয় তাহলে টেনেন্সি ইন কমন। আর এই ছেলে মেয়েদের টাইটেলে অ্যাড করার বহুত নেগেটিভ সাইড আছে। এটা আমরা বাঙালিরা ইমোশনালি ছেলে মেয়েদের টাইটেলে নাম অ্যাড করি, উইচ ইজ নট অ্যাডভাইসেবল। দের ইজ লট অফ, উনি মাও ভাই বললেন একটা এক্সাম্পল, আরও ট্যাক্স কনসিকুয়েন্স আছে, অনেক নেগেটিভ সাইড আছে। এর থেকে বেটার ট্রাস্ট করা, রিয়েল স্টেট ট্রাস্ট, রিভোকেবল ট্রাস্ট is better option. Thank you. Yeah. That is another discussion, is like trust করা। আপনি না থাকলে আপনার অবর্তমানে প্রপার্টি কি হবে, আপনি কোথায় চান, কোথায় কে ইনহেরিট করবে। আর বেঁচে থাকা অবস্থায় করলেন 5 বছর 10 বছর, এখন সম্পর্ক ভালো, ভাবছেন আপনি না থাকলে অমুকরে দিবেন, 5 বছর পরে তাকে আর পছন্দ হচ্ছে না, তখন আপনি ইউ ক্যান রিট্র্যাক্ট দ্য রাইট। দ্যাটস কল্ড রিভোকেবল ট্রাস্ট। তার মানে নমিনি একবার যদি লেখা হয়ে যায় ওটা আমরা ইউ ক্যান চেঞ্জ। Yes, you can change. That is what is the term revocable. is included the kids too. Yes, yeah. Revocable trust means you can change any time. প্রসেস টাইমটা কত? হ্যাঁ, প্রসেস টাইমটা কত? রিভোক করার জন্য প্রসেস যেটা এটা জাস্ট করতে যে প্রসেস, ভাঙতেও একই প্রসেস। একটা ইউজুয়ালি লয়ার অ্যাডভাইস করে, লয়ার রাইট আপ করে, আপনি কি করতে চান সেটা লয়ারকে বলবেন, লয়ার করে দেবে, কোর্টে রেকর্ড করবে, কাউন্টি কোর্ট হাউসে। আবার যখন চেঞ্জ করবেন যে আমি উমুকরে দিলাম, এখন আর উমুকরে লাইক করি না, বা আমি দিতে চাই না, এখন উমুকরে দিতে চাই, জাস্ট চেঞ্জটা করে আবার রেকর্ড করবেন কাউন্টিতে। more or less is 2 to 3 months journey. No, nowadays electronically record high in 1 week, 2-3 days, 1 week. Nowadays 1 day, 2 days. এখানে তো একই যে বাংলাদেশে যদি প্যারেন্টস থাকে সেখানে যে কোনো কারণবশত ফ্যামিলি ম্যাটারকে দিচ্ছে না, মানে ওয়াইফ করে বাচ্চাদেরকে দিবে না, Hey, Dilu bhai, একজন মনে করেন যে কোনো এভরি ফ্যামিলি ইজ ডিফারেন্ট, Yeah. যে কোনো কারণবশত নিজের ওয়াইফ বা বাচ্চাদেরকে দিচ্ছে না, না দিয়ে আমি মানে কেউ যদি ফরেন বাংলাদেশে কাউরে দিতে চান, পিতামাতাকে বা ভাই বোনকে যদি স্পেশালি পিতামাতা বা ভাই বোনকে দিতে চায়, সেক্ষেত্রে দ্য সেম প্রসিজিয়ার। আপনি এনিবডি, আপনি আমেরিকানরা তো ডগরে দেয়, চার্চরে দেয়, অমুকরে দেয়, যারে খুশি তারে দেবেন, সে তো আমেরিকা আসে না। ওয়ার্ল্ডের যেখানে থাকুক, লিভিং। আপনার কথার একটা অ্যাসপেক্ট হচ্ছে যে পারসনটাকে দেওয়া হয়েছে আউট অফ ইউএসএ, সেই পারসনটার একটা ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে ইস্যু আছে, অ্যাজ দ্যাট পারসন ক্যান কাম কুইকলি। Good question. I got that. Few years ago, আমার একটা ডিস্টেন্স রিলেটিভ এখানে আটলান্টায় অনেক হাই ইয়েতে কাজ করতো, তো সানট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তো উনি অনেক অ্যাসেট রেখে সুইসাইড করছে, সুইসাইড করে উনি গন। অ্যাপার্টমেন্টে 4-5 দিন পরে অফিসে যায় না, মরা গন্ধ দেখে বের করছে। তখন ওনার অনেক অ্যাসেট, ওনার ভাই বোন কেউ ফ্লোরিডা থাকে, কেউ কানাডা থাকে, অনেকেই বাংলাদেশে থাকে, সবাই ইকুয়ালি পাইছে। লয়াররা দে নো হাউ টু ফিগার আউট, দে রিচ আউট করবে,
সেম থিং সেদিন লাস্ট টাইম অ্যানাদার রিলিভেন্ট কোয়েশ্চেন যে উত্তরাধিকার না থাকলে অ্যাসেটে কি হবে। আমাদের অনেকেই কুইক বলে ফেলে কিছু হলে উইল টুইল না থাকলে স্টেট প্রপার্টি নিয়ে নেবে। স্টেট এখানে বসে নাই কারো প্রপার্টি নেওয়ার জন্য। স্টেট উইল ট্রাই 2 years 3 years 4 years রাইটফুল উত্তরাধিকার খুঁজে বের করবে। ভাই বোন আত্মীয় স্বজন না ডিস্টেন্স কে আছে ওরা বের করে সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেলে তখন স্টেট নেবে। স্টেট ইজ নট ফার্স্ট লাইক সিটিং কেউ নাই আমি নিয়ে নেবো স্টেট নিয়ে নেবো না, ইটস নট দ্যাট। এই আনসার যেটা বুঝতে পারলাম যে আমরা যদি নাও লিখে দেই স্টেট ফিগার আউট করে বাংলাদেশে no will nothing still property will not go to state will first exhaust all means to find rightful inheritance. আমি একটু এখানে ইন্টারজ্যাক্ট করি। তো এটা একটা ডিটেল ম্যাটার, দ্যার ইজ এ উইল ট্রাস্ট অ্যাটর্নি আছে, এগুলি অ্যাটর্নি আপনার ডিটেলসে যখন কারো প্রয়োজন হবে ইউ Expertise মাস্ট matter. গো থ্রু এন অ্যাটর্নি। আমরা জাস্ট প্রাইমারি ইনফরমেশন আমরা রেফার করে দিতে পারবো Yes. গো টু সো এন্ড সো We're not expert, we're not lawyer. আচ্ছা আমরা সেশন আর বেশি লম্বা করব না, আমরা কিউএ সেশন যাব। আমরা প্রায় এখানে খুব ধন্যবাদ সবাইকে আবার আসার জন্য, আপনারা ক্যাজুয়ালি আলাপ করেছেন। বিফোর উই গো টু কিউএ সেশন এখানে 3 জন এই রিলেটেড প্রফেশনাল আছে, তারা যদি কিছু একটু ইন্টারজেক্ট করতে চায় তার আগে এনাম ভাই আপনি কিছু বলতে চান কিনা? নাহলে শাহেদ ভাই, দিলু ভাই আর ওই যে আমাদের ওই ভাই মুস্তাফিজ ভাই ওনারা একটু ইন্টারজেক্ট করে তারপর আমরা প্রশ্ন উত্তর নিব না? হ্যাঁ, আমার নাম হচ্ছে ইনামুল হক। যারা পরে আসছেন ইনামুল হক, আমি রিয়েল এস্টেট ব্রোকার উইথ ম্যাক্সিমা রিয়ালটি। আমার গত 2003 সাল থেকে আমি রিয়েল এস্টেট করছি আটলান্টায়, আপনাদের সাথে আপনার সোসাইটিতে আসি। আমরা চেষ্টা করি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের কমিউনিটির মানুষকে হেল্প করতে। ইভেন আমরা অনেক সময় ডিলে ইনভলভ না, উই ডোন্ট মেক কমিশন বাট উই স্টিল হেল্প। এনি রিয়েল এস্টেট নিড আমাদের কাছে আপনারা রিচ আউট করবেন। আপনাদের মাধ্যমে আটলান্টাবাসীকে আমি জানাতে চাই, এনি রিয়েল এস্টেট নিড, এনি মর্গেজ নিড, এখানে মাহবুব ভাই আছেন, দীর্ঘদিন থেকে কমিউনিটির সাথে আছেন। রিলায়েবল লোকের সাথে কাজ করা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা একজন রিলায়েবল, অনেস্ট এবং রেসপন্সিবল, যারে আপনি ধরতে পারবেন, শুইতে পারবেন, রিচ আউট করতে পারবেন, এই ধরনের লোকের সাথে কাজ করা ভেরি ইম্পর্টেন্ট। কাজটা অনেক ইজি হবে, সুন্দর হবে এবং অনেক সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি। সো এই হলো আমাদের প্রত্যাশা। আপনারা আমাদের কাছে রিচ আউট করবেন, এনি সাবজেক্ট, এনি ম্যাটার, আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্ভ করার জন্য। না পারলে আমরা প্রপার সোর্স থেকে জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর কামিং ফার্স্ট টাইম হোম বায়ার সেমিনার। আমি ইনামুল হক ফ্রম ম্যাক্সিমা রিয়ালটি, মাহবুব ভুইয়া ফ্রম AAUS মর্গেজ। আমরা প্রতি বছর এটা বাঙালি কমিউনিটি প্লাস ইথিওপিয়ান কমিউনিটি আরও বিভিন্ন কমিউনিটিতে আমরা এই সার্ভিসটা দিয়ে আসছি। আমরা আমাদের হোল পারপাস টু এডুকেট আওয়ার সাধারণ কনজিউমার, যাটা একটু হলেও যদি উপকৃত হয় আমরা এতে আমরা খুশি। ধন্যবাদ এনাম ভাই। আমি ওনাকে একটু ইকো করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা রেসপন্সিবল পার্সনের কাছে যাবেন, এটা রিয়েলিটর হোক, এটা ফাইন্যান্সিং অফিসার হোক। তার কারণ ইউ আর প্রবাবলি ইনভেস্টিং ইয়োর মানে হায়েস্ট ইনভেস্টমেন্ট, একটা বাড়ি কিনা $1 million, $500,000, $300,000, এটা প্রবাবলি সবচেয়ে বড় লোন আপনি নিতে চাইছেন, বড় ইনভেস্টমেন্ট আপনি করতে চাইছেন। সেই জন্য অবশ্যই আপনারা রেসপন্সিবল লোকদের কাছে যাবেন। আপনারা মানে জানেন, তবুও যেহেতু এটা ইয়াতে হচ্ছে আমি বলছি, আমি মাহবুব রহমান ভুইয়া, AAUS মর্গেজের ব্রোকার এবং লোন অফিসার, এবং আপনারা ইউ আর ওয়েলকাম টু কাম অ্যান্ড আস্ক কোয়েশ্চেন। I want to make it very clear, even you don't do the loan with me, still call me. I'll be glad to give you the right suggestion, and I have done it several times for several people. So, but like Enamul Bhai said, the purpose is there is a community, তারা লোন নিতে পারে না, তারা বাড়ি কিনতে পারে না, even though তাদের সার্টেন কোয়ালিফিকেশনস আছে, তারপর ওনারা করতে পারে না, বিকজ nobody ever gave them a proper guidelines. lack of information. যাই হোক, এখানে আমাদের একজন রিয়েলিটর আছেন, শাহেদ ভাই আপনি একটু অ্যাড করতে চান, দিলু ভাই একটু অ্যাড করতে চান, আমাদের একজন ফাইন্যান্স অফিসার আছেন, আপনি একটু অ্যাড করতে চান, তারপর আমরা
কোশ্চেন অ্যান্সার নিব আপনাদের কাছ থেকে। জি সাইদ ভাই। আমার নাম মোহাম্মদ শহীদুল হক, আমি 2006 থেকে রিয়েল এস্টেট করি। আপনাদের যদি কোনো রিয়েল এস্টেটের দরকার হয় প্লিজ আমাকে যোগাযোগ করেন। ভালো থাকবেন। জুল ভাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি মাওলা দিদু, 2004 জানুয়ারির 1 তারিখ থেকে আমি নিয়োগ, আমরা ইমিডিয়েট পর এনিওয়ে একটা পয়েন্ট অ্যাড করবো যে মাহবুবের কথার এখানে। দূরে দূরে 2 বছর আগে আমাদের একজন কথিত যশা ইঞ্জিনিয়ার ওনার বাড়ির ব্যাডের মধ্যে উনি মারা গিয়ে ওখানে লাশটা পাওয়া গেছে। 3 দিন পরে দরজা ভেঙে ওনার মেয়ের জামাই অ্যাটর্নি, ওনার মেয়েরা এখানে ভেরি প্রফেশনাল। তারপরেও ওনার ওয়াইফ 2 বছর আগে ওনাকে ছেড়ে চলে গেছে। রাষ্ট্র অ্যাটর্নি নিয়োগ করে ইন্ডিয়াতে, ওনার ওয়াইফ ছিল ইন্ডিয়া, উনি বাংলাদেশে, ইন্ডিয়াতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 2 বছর খোঁজার পরে না পাওয়ার পরে তারপরে লিটিগেশন দিয়ে ওনার মেয়ে জামাইকে, ওনার মেয়ে জামাইও অ্যাটর্নি, মেয়ে জামাইকে এটা দায়িত্ব দিচ্ছে বিক্রি করার জন্য। তো সেই বাড়ি আমার কাছে এসেছিল। বাড়িটা যখনই লিস্টিং হলো, ফার্স্ট থিং যে কাস্টমারই আসে পাশের বাড়ির এসে আশেপাশে নেবার এসে বলে যে ও এই তো মরে পড়েছিল, কাস্টমার চলে যায়। অনেক কষ্ট হয়েছে বাড়িটাকে রিলিজ করতে। সুতরাং শেষ পর্যন্ত এই বাড়ির উত্তরাধিকার কিন্তু আসছে স্ত্রীর বাদে ওনার ছেলে মেয়ে যারা ছিল তাদের কাছে। সুতরাং আমরা যেটা বলছে যে রাষ্ট্র চাইলেই তুমি যে কাউকে ইয়ে করতে পারো, তোমার ট্রাস্টি করতে পারো, তোমার এটা রিভোকেবল জিনিস ইউ ক্যান ডু এনি টাইম, ইউ ক্যান চেঞ্জ ইট, বাট যেটা থাকবে এটাই রাষ্ট্র ফলো করবে। রাষ্ট্র কোনোদিনও জোর করে কারো সম্পত্তি নিয়ে যাবে। ধন্যবাদ। Yes. Yeah. Yeah, that's the spirit of রাষ্ট্রের ভূমিকা। আমরা বাংলাদেশি কমিউনিটি আমাদের মনের মধ্যে কি জন্য কারণে এই যে কোনো কিছু হলেই কোনো কিছু উইল না থাকলে বা কোনো কিছু না থাকলে রাষ্ট্র স্টেট প্রপার্টি নিয়ে নেবে, স্টেট প্রপার্টি নিয়ে নেবে, এটা একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। সেই ধরনের ইনফরমেশন আমাদের কমিউনিটির মধ্যে রাইট ইনফরমেশন প্রচার হলে ইজ ট্রিমেন্ডাস বেনিফিট, tremendous benefit. That's why we do this kind of seminar. That's why we are here. That's why we need each other. আচ্ছা, আপনাদের যদি কোনো আর্টিকেল যদি দেন, এখানে সমিতি প্রেসিডেন্টও আছে, কোনো আর্টিকেল যদি দেন না ওলিংলি ওপেনলি বলে এই ধরনের ইনফরমেশন সবাই জানা উচিত। Yes, that's a very good idea. এখান থেকে যদি মেবি লোকাল যে আপনারা যারা সিনিয়র লেভেলে যারা আছেন কোন স্টেটমেন্ট যদি দেন তা আমরা ওটা সমিতির পক্ষে আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাহবুব। আমরা এই সেশনগুলিতে এভাবে করে ইনফরমেশন সমিতি হোক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হোক আমরা এটা সব জায়গায় পৌঁছে দিতে চাই। মাহফুজ ভাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং প্লিজ। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাহফুজ ভাইয়ের কথার পরে আমরা একটু প্রশ্ন উত্তর নিব। তারপরে এখানে একজন বার্থডে বয় আছে, হ্যাঁ, তো আমরা একটু ডিজার্ট খাবো, তারপরে আমাদের সেশন শেষ হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দামি ডেজার্ট, দামি গেস্টের জন্য দামি ডেজার্ট। 5 মিনিট পর। আমি আসলে রিসেন্টলি জীবন ইসলামী প্যারাসের সাথে জয়েন হয়েছি। তো এনাম ভাই, মাহবুব ভাই, ওনারা কমিউনিটিতে আমি যখন এদেশে আসি তখন থেকে ওনাদের নাম শুনি অনেক, প্লাস দিরু ভাই ওনারা আছেন। তো ওনারা তো আসলে অনেক অভিজ্ঞ, আপনাদের যেগুলো পরামর্শ ওনাদের কাছে যেতে পারেন। আর মাহবুব ভাই তো এখন কমিটির জন্য ব্যস্ত, মানে ক্লাস লিডারও। তো আপনারা যদি ওখানে ট্রাফিকে পড়ে যান আমাদের কাছে আসতে পারেন, আমরাও হেল্প করবো। আর আপনি শপিং যেখান থেকে করেন কোনো সমস্যা নেই, কিন্তু বাট অনেক সময় আপনি আটকে গেলে পরামর্শ দিতে পারে। আমরা যতটুকু জানি তথ্য দিব, অনুভব করবো যে ভাইয়ের সাথে আলাপ করেন। ইনশাআল্লাহ আপনারা কমিটির সবচেয়ে বড় কথা আমাদের কমিটি অনেকে কি করে আপনার, আমি মেনশন করবো না, অন্য কমিটির ডিরেক্টরের কাছে যায়, ওরা বিকেল 5টার পরে ফোন ধরে না, আমাদের কাছে নাম্বার কাছে রাত 11টা বাজে কল দিবেন। ওই আমি দিদুভাইকে গত 2 বছর আগে আমার একটা বাড়ি কেনার জন্য ওনাকে কল দিচ্ছি, আমি যে সার্ভিস পাইছি এটা আজকে বললাম। তো আমি জানি না মানুষ, আমার অনেক ক্লায়েন্ট আছে দেখলাম যে ওরা অন্য রিলেটার আমাকে নিয়ে আসে। আমি আসলে বিকল্পতে আপনাদের আছি, কারণ আমাদের মধ্যে তো আছে, আমরা চাই আমাদের মধ্যে থাকে সবাই। আর যদি এমন কিছু এমন পরিস্থিতি হচ্ছে আমরা পারি না, আমি মনে করি যে আমরাই অনেক আগে অন্য থেকে সেবা সব কিছু দিব।
তো আশা করি সবাই কমিটির সাথে থাকবেন, সিনিয়র যারা আছে অবশ্যই ওনাদেরকে সাপোর্ট দেবেন। আমরাও আছি নতুনদেরকে আমাদেরকে আগে সহায়তা করবেন, ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ করব। আমি একটা যোগ করি, হ্যাঁ প্লিজ এটা যোগ হিসাবে দিয়েন। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন লোন অফিসে স্যার ঢুকছি, ওই সাদা চামড়ার লোকরা কিছু বললে ওটা অনেক দামি, এটা যদি ওই কথা যদি আমি বলি তো যাই হোক, আমি এটা টেক ইট অ্যাজ এ জোক যে আমাদের অফিসে যদি আসেন সাদা কালো দুইটাই আছে, এখন ওই ব্যবস্থা আছে। সুতরাং ওইটা ওই সমস্যার সমাধানও হয়ে গেছে। যাক, এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেন, তারপরে আমরা উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে আমরা শেষ করে দেবো, র্যাপ আপ করে ফেলবো। এনি কোশ্চেন আছে নাকি এনিবডি, এনাবার জন্য, আমার জন্য বা কারোর জন্য, প্লিজ। তারপর এনি কোশ্চেন? কোশ্চেন বলতে ফার্স্ট অফ অল আমি আপনাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই কমিউনিটি পার্সন হিসেবে, বিকজ গত বছর আপনারা যেখানে প্রোগ্রাম করছিলেন সেখানে আমি উপস্থিত ছিলাম। আপনাদের অনেক ইনফরমেশন আমার কাজে লাগছে, ব্যক্তিগতভাবে টু বি অনেস্ট। এই জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি বাঙালি কমিউনিটি যারা আছে সবাইকে অনুরোধ করবো, আপনারা আসেন, যে কোনো কোশ্চেন থাকলে, যে ভাই বললেন, যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। টাইম ইজ দ্য ম্যাটার, যে কোনো সময় আপনি দেশি লোকদের সবসময় কাছে পাবেন, আর দেশি বিজনেস কেন বাইরে যাবে। তো সমিতির পক্ষ থেকে হোক বা আমাদের আপনাদের সবার পক্ষ থেকে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজেদের ব্যবসা বিজনেস নিজের থেকে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনি আদার কোশ্চেন? কেক নিয়ে আসুন। কার্পেটে শাহিদ ভাই এখান তো বলছে, আলফাল্লা থেকে বলছে, আমাদের রিয়েলিটর শাহিদ ভাই, আলফাল্লার লোকরা বলছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেনস? আমাদের এটা আমরা রিসার্চ করে তারপর কোশ্চেন করে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তিনন আসার জন্য, থ্যাংক ইউ আসার জন্য। না আসলে তাহলে আমরা আজকের ডেজার্ট খাওয়ার পরে এমনি ক্যাজুয়ালি যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইয়ার ওয়েলকাম। আর ওই কেক কাটার পরে কেক সার্ভ করলে আমরা সবাই ইয়ে করবো। আমি এই সুযোগে আরেকটু কথা বলতে চাই, ওই মাহবুবের কথার জের ধরে। হ্যাঁ, আপনারা যে কোনো রিয়েলিটারের কাছে যান বা যে কোনো লোন অফিসারের কাছে যান, যে কোনো ইন্স্যুরেন্সের লোক দেখান, আপনারা চেষ্টা করেন দেশি যারা সৎ, অনেস্টি, হেল্প করতে চায় কনজিউমারকে, তাদেরকে হায়ার করার জন্য, কাজে লাগানোর জন্য। আপনারা জানেন অনেকেই, তবু বলি, এখানে কোরিয়ান কমিউনিটিতে আছে, স্প্যানিশ কমিউনিটি, ওই কমিউনিটিগুলি তারা কখনোই 90% টাইমে ওদের এখান থেকে কাজটা করায়, ওরা কোথাও যায় না, তার মানে বিজনেসটা ওদের মধ্যেই থাকে। যে আমরা এই ধরনের স্বাস্থ্যের জন্য আমি যদিও এখানে আমি বাঙালি কমিটির পক্ষ থেকে আসছি, সমিতির পক্ষ থেকে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সমিতির, সেখানেও আপনাদের জন্য একটা অ্যাডভার্টাইজের ব্যবস্থা থাকবে। আমাদের ইন্টেনশন হচ্ছে বাঙালি কমিউনিটি যে আপনারা যারা বিজনেসম্যান আছেন ওখানে আরো পরিচিত দেওয়ার জন্য। আমাদের একটা ওয়েবসাইট অলরেডি মার্কেট লঞ্চ হয়েছে, ইনশাআল্লাহ। ওয়েবসাইটের নাম কি? banglainfo.com। দুইটা নামে আছে, একটা হচ্ছে bagonlineusa.com, পাবেন। জি, আপনারা যারা বিজনেসম্যান যারা আছেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের জন্য অ্যাডভার্টাইজ করার জন্য ব্যবস্থা করব। ওকে, কোনো কোশ্চেন না? কেন ভাই কনক্লুড করেন। থ্যাংক ইউ আটলান্টাবাসী, মুরব্বীজন আসছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর এনি টাইম আমরা আছি আপনাদের পাশে। ইনশাল্লাহ ফিউচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অ্যাগেন সবাইকে। আমি মাহবুবুর রহমান ভুইয়া, ইউএস মর্গেজ থেকে আপনাদের সবাইকে অফিসিয়ালি আজকের এই সেশনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বার্থডে এখন আমরা কেক গান হবে।